আপাতত এখানে যে কজন আছো, এটা 400-র ওপর ভ্যাকেন্সি আছে, কিন্তু 500-র কাছে। আমি পিজিটি টিজিটি দুটোই ধরে বলছি। শোনো, কোশ্চেন প্যাটার্ন বা এক্সাম প্যাটার্ন টাফ, এটা কিন্তু ভয়ে অনেকে দিতে চাইবে না, এটা অস্বীকার করার জায়গা নেই। যে ওই টেট, তারপরে আবার এই সাবজেক্ট, এই ঝামেলার জন্য দেখবে 70% ক্যান্ডিডেট যারা এসএলএসটি দিল, এরা কিন্তু দেবে না এক্সামটা। হিন্দিটা কি হবে স্যার? হিন্দিটা ইংলিশটা নিয়ে 40% যে নাম্বারটা হিন্দিটার ক্ষেত্রে 40% মিনিমাম পেতে হবে কোয়ালিফাই করার জন্য। হ্যাঁ, ওই হিন্দি আর ইয়েটা নিয়ে ইংলিশটা হিন্দি না, 20টা প্রশ্ন থাকবে, 8টা প্রশ্ন। ইংরেজি থাকবে, ইংরেজি। হ্যাঁ, হিন্দি আর ইংরেজি। না, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ হবে। ওখানে 20টা নাম্বার থাকবে, 20-র মধ্যে 8 পেতে হবে, 8। ঠিক বলছি? ঠিক আছে, ওখানে হিন্দি বাংলা কি না যায়? বাংলা মনে হয় না। বাংলা নেই স্যার, তাহলে হিন্দি নিতে হবে। হিন্দি আর ইংলিশ 10-10 করে। প্রবলেম স্যার ওই হিন্দিটাই করবে। হিন্দি কি একটু পড়তে জানো না নাকি? না স্যার, হিন্দি পড়তে জানি না, বলতে জানি। যদি বলি ওটা তো তুমি পড়তে পারলে আনসার হয়ে যাবে, কিন্তু এমন টাইপের থাকবে। সিটেট কোয়ালিফাই লাগবে শুনছি, এটা আমি নোটিফিকেশন পড়িনি। না, আপনি প্ল্যান গ্রাজুয়েশন আর বিএড থাকলে হবে। সি টেট যারা কোয়ালিফাই করেছে তাদের আর টেটটা দিতে হবে না, মানে টায়ার 1 আর টায়ার 2 দুটো পার্ট হবে। টায়ার 1 তারাই দেবে যাদের সি টেট কোয়ালিফাই নেই, বুঝতে পারছো? এই দুটো সেম, যাদের এই সি টেট কোয়ালিফাই করা আছে তাদের এইটা দিতে হবে, শুধু সাবজেক্ট দেবে। আর যাদের নেই, এবার দেখো তুমি ইনকেস আমি বলছি সি টেট কোয়ালিফাই করে গেলে, তাই নেক্সট টাইম তোমাকে এই জায়গাটা খাটতে হবে না। আর এটা এমন কিছু ভাইটাল কোশ্চেন থাকে না যে এটা কোয়ালিফাই করা যাবে না। তোমাদের এই 8 মার্কস, এই 10টা হিন্দি কোশ্চেন থাকার জন্য যদি পিছিয়ে যাও, তাহলে কি হবে বলো? এটা তুমি তো 10 দিনে শিখে নিতে পারবে, 10 দিন লাগবে, 10 ডেজ। ইউটিউব চ্যানেলে চলে যাবে, যে কোনো হিন্দি ইউটিউব চ্যানেল দেখবে, এইসব সব শেখাচ্ছে, বুঝতে পারলে? 10 দিন একটা ইউটিউব চ্যানেল। হ্যাঁ বলো। বলছিলাম যে স্যার, এই যে টেট পরীক্ষাটা যেটা হবে, টেট এই হবে, তা 2016 সালে যদি টেট পাস করে থাকে, তাহলে কি আবার পরীক্ষা দিতে হবে? হ্যাঁ, টেটের মার্কস হয়তো তার হয়তো 100 আছে, ঠিক আছে? এবার সে যদি চায় এক্সামটা দিয়ে সে মার্কসটা হয়তো 120 করে দিল, সেই জন্য সে টেটটা দিতেও পারে, নাও পারে। টেটের পর কি আবার পরীক্ষা হবে নাকি? টেটের পর ওই সাবজেক্ট হবে, সাবজেক্ট আমি যতদূর শুনলাম 30 নম্বর মনে হচ্ছে হতে পারে। সাবজেক্টে আটকাবে না, তোমাদের যে লেভেলে পড়াশোনা করা আছে বা করছো, সাবজেক্ট তোমাদের আটকাবে না, তোমাদের এই টেটটা আটকাবে। আর দেখো, এই টেটের জন্য প্রিপারেশন নিতে তো তোমাদের হবেই, কারণ আপার প্রাইমারিতে তো কোনো ইন সার্ভিস ঝামেলা নেই, তাই না? আপার প্রাইমারিতে হ্যাঁ, কি বলছো? প্যারা টিচার আছে কটা? তাদের এজ কত তুমি জানো? তাদের এজ সব 40+ হয়ে গেছে, যারা প্যারা টিচার আছে। তাদের দ্বারা পরীক্ষা দেওয়া হবে না, ওই মার্কসগুলো 5%, ওইসব থেকে লাভ নেই। ওদের কি কন্ডিশন আমি জানি, ওরা একটা বার কোয়ালিফাই করতে পারবে না, সব 40+ এজ হয়ে গেছে, ওদের দ্বারা হবে না লেখাপড়া, বুঝতে পেরেছো? এনার্জি থাকে একটা লেভেল পর্যন্ত, একটা প্রত্যেকটা মানে মানুষের ক্ষেত্রে একটা এনার্জি লেভেল থাকে, সেই এনার্জি লেভেলটা চলে যায়। 40+ ক্রস করা মানে সে পড়াতে পারবে, কিন্তু তার এনার্জিটা থাকবে না, বুঝলে? হ্যাঁ, বলছি 2016 সালে যদি টেটটাকে পাস করে থাকে, মানে আমি মনে করুন পাস করে থাকি, তাহলে 2025 সালে আবার করে গেলাম, তুমি ইন্টারভিউ এই সাবজেক্ট দিতে পারবে, সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে। এবার সাবজেক্টে নিয়ে আসছে, কারণ এটা সি টেট করছে, বুঝলে? আগে তো আমাদের টেট হয়েছে প্রাইমারিতে, তার সঙ্গে সঙ্গে মানে সাবজেক্ট হয়ে গেছিলো, আমার যতদূর মনে হচ্ছে। মানে যখনই টেট হয়েছে, হ্যাঁ টেট হয়েছে, ভাইভা হয়েছে স্যার, সাবজেক্ট হয়নি। না সাবজেক্টে কোনো পরীক্ষা নেই, টেট পরীক্ষা হয়েছে, তারপর ভাইভা হয়েছে, ভাইভা হওয়ার পরই তারপরে কাউন্সিলিং হয়ে গেছে, তাই তো? কিন্তু এবার ওই সেন্ট্রালের মতো করছে, সেই জন্য সাবজেক্টটা হবে এবার, বুঝলে? যাই হোক, এখন তোমাদের সামনে যেহেতু এসএলএসটি কেসটা নেই, মাদ্রাসার কেসটা আছে একটা, আর টেট আছে। এই টেট মানেই হচ্ছে তোমার অল ইন্ডিয়া টেট, অল ইন্ডিয়া বেসিস টেটই হবে। তাহলে এই এক টেটের জায়গাটা তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে মনে হচ্ছে, তোমাদের পিছু ছাড়বে না এটা। যদি রিক্রুটমেন্টটা হয়ে যেত তো ভালো,
এই টেট পড়া কিন্তু খুব ঝামেলা আছে, জানো তো, এই সায়েন্সের ম্যাথামেটিক্সের ক্যান্ডিডেট। হ্যাঁ স্যার, পেডাগোগি, বাংলা, ইংলিশ সিলেবাসটা দেখছিলাম। পেডাগোগি তো আমাদের এলার্জি। ওইগুলো সেম মাথায় আজ ঢুকবে না, মানে তোমার ব্রেন ক্যাচ করতে চাইবে না। আবার ওইগুলোই দেখবে কিছু কিছু ক্যান্ডিডেট আছে না, ওইগুলো ফেভারিট, ওইগুলো আবার ভালো ভালো অ্যান্সার দিতে পারে, কারণ ওর তো কমন কোশ্চেন হয়ে যাবে না, ওর তো একটা লেভেল আছে, ওই লেভেলের বাইরে যাবে না তো। ওই সমস্ত পেপারগুলো একটা লেভেল আছে, সেই লেভেলের বাইরে কোশ্চেন যাবে না। তুমি যদি ঠিক গাইডলাইন ফলো করে পড়ো না, ওই কোশ্চেন থেকে সব কমন চলে আসবে, একটা মিস যাবে না। কিন্তু পড়াটা জানতে হবে যে কীভাবে ওইখানটা পড়লে ওই জায়গাগুলো, হ্যাঁ, তুমি মার্কসটা ক্যারি করতে পারো। তুমি নিজে বই পড়ে উদ্ধার হবে না, কিন্তু তোমার সব একই রকম লাগবে। বই পড়া হবে না, ওই কোনো একটা ইউটিউব চ্যানেল ফলো করবে যারা এইগুলো পড়ায়, মানে মানে ওরা ভালো, মানে সব সব পড়ায় তো সব চ্যানেলই, সব কিছু থেকে পড়াচ্ছে। ওই পিএইচডিরাও দেখবে গ্রুপ ডি কোচিং দিচ্ছে, পিএইচডি করেছে ম্যাথামেটিক্সে, দেখে গ্রুপ সিডি পড়াচ্ছে, কিছুই বাদ দিচ্ছে না, আমি দেখছিলাম। যাই হোক, পড়াচ্ছে পড়া, কিন্তু এই এই জায়গাগুলো, এই টেট জায়গাগুলো কিন্তু এক্সপার্টরা ভালো পড়াতে পারবে, যারা টেট এক্সপার্ট, বুঝলে। দেখবে এরকম চ্যানেলও কিছু আছে, সেরকম কোনো একটা চ্যানেলকে ফলো করবে। যদি প্রয়োজন হয় তাদের, যদি মিনিমাম একটা ফিজ নেয়, সাপোজ আমি বলছি হয়তো 300 কি 400 নিয়ে নেবে, বুঝলে, লাগবে এটা। তুমি সাবজেক্ট দিয়ে শুধুমাত্র হবে না, টিচমেন্টই হোক, যাই হোক, একটা অ্যাক্সেস নিয়ে নেবে। দেখবে তোমার মার্কসটা হয়তো তুমি 60 পাচ্ছিলে নিজে পড়ে, এটা 80 হয়ে যাবে, কিছু করার নেই। আপার জন্য বলছেন স্যার, আপার টেট? হ্যাঁ, আপার টেট, সেন্ট্রাল টেট সব একই লেভেল, সিলেবাস সব এক। ও, এইগুলো তোমাদের পরবর্তী ও। ক্ষেত্রেও বহু কাজে লাগবে। কোন জায়গায় কাজে লাগবে আমি বলছি। তোমার দেখবে, তুমি ইনকেস হয়তো টিচারই হলে, অ্যাসিস্ট্যান্ট টিচার হলে, তুমি যখন হেডমাস্টার হতে যাবে তখন তোমার কাজে লাগবে। তুমি নেট সেট দিতে যাবে, তোমার কাজে লাগবে। মানে এখন তুমি স্কুলে পড়াতে গেলেও তোমার ওইগুলো কাজে লাগবে। বা তুমি ধরো আরও হায়ার এডুকেশনে উঁচু লেভেলে যেতে চাইছো, তোমার কিন্তু কিছু না কিছু এক্সাম দিয়ে যেতে হবে। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু এখন তোমার সিলেবাসটি বহির্ভূত নয়, এটা মাথায় ভালো করে সেভ করে নাও। যদি হয়ে যেত তো ভালো, এসএলএসটি হয়ে গেলে তো এইগুলোকে ঝামেলা চাইবেই না যেতে। এবার এটা কি হয় দেখি, সেটা তো বোঝা যাচ্ছে না। কাট অফ দেখলে বোঝা যাবে যে কি হয়েছে ভিতরে আসলে। আমি তবে একটা বিষয় দেখি, আপনাদের জন্য যা টেট ম্যান্ডেটরি করবে, সুপ্রিম কোর্ট করেছে, এটা কি ঠিক? সুপ্রিম কোর্ট আপনাদেরও টেট কোয়ালিফাই করতে হবে? হ্যাঁ, ওই 2009-এর আগে যাদের জয়েনিং তাদের জন্য, এবং এটা আমি যতদূর শুনলাম প্রাইমারির জন্য।